আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অভিনন্দন। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। তো এখন সকালবেলা অনেক কাজ করছি। ভোরের বেলা উঠে ফজরের নামাজ আদায় করে বাচ্চাদের জন্য নাস্তা বানাই। দেখেন তো এটা কে, চিনতে পারতেছেন কিনা? তোমার গেট আপটা দেখাই, এদিক দাঁড়াও। এই দেখেন, আমি গেছি মাদ্রাসায়, ছোট ছেলের খাতা লাগবে, খাতা কলম কিনে দেওয়ার জন্য। যায় দেখি, তাই মাদ্রাসায় থেকে গিয়ে আমি মুদির দোকানে গেছিলাম। সেখানে যায় দেখি কি মোহাম্মদ দাঁড়ানো। হঠাৎ ও আমার দেখে, বিশ্বাস করবেন কিনা, আমি বোরখা পরা, মুখোশ পরা, ও তো আমার চিনা করছে। হাল দিয়ে আমার কুলায় পড়ছে। এই যে আসছে কুলে, আর কুলে থেকে নামবো না। এখন ওর দাদু ওই জায়গায়, ওর মা ওই জায়গায়, কি ওর কাছে যাবো না। মায় তো জোর করে নিল, এবার দিব না। তো এই কান্নাকাটি শুরু করে দিছে, চিকটা আমার ছোটো দেবরের ছেলে। ওরা তো এখানেই থাকছে, এক বাড়িতে থাকছি। সারাক্ষণ নাকি কান্নাকাটি করে। আর দাদু কইলো, আর মায় কইলো, ভাবি সারাদিনই খালি কয় উপার যাম, ভাবির কাছে যান, আপনার কাছে যাবিলে কান দিতে, কাকির কাছে যাম। এই যে দেন মোহাম্মদরা আরসি কিনে দিচ্ছি, আমি জামার জন্য একটা কিনছি। এখন তো প্রচণ্ড গরম, আমরা দুইজন বসে বসে আরসি খাবার। মোহাম্মদ সারাদিন আমার সাথে থাকবে, তাই না মোহাম্মদ? এই মোহাম্মদ হাই দাও, হাই দাও, হাই। ওই যে তুমি থাকবো আজকে সারাদিন? না যাবা গা? এটা আমি বাজারে গেছিলাম, হালকা পাতলা কিছু বাজার সদাই করছি। আর মোহাম্মদ তো শুরু করে দেবে, আজকে সারাদিন রাখার চেষ্টা করবো, দেখি ওকে রাখতে পারি। এই মোহাম্মদ দুষ্টু মোহাম্মদ তাকে যে জ্বালাইতো, বিরক্ত করতো, দুষ্টামি করতো। না 7 আপটা খাওয়াবো, খাও, ঠান্ডা যাবো গা। 7 আপ ঠান্ডা যাবো গা, তুমিও খাও আমিও খাই। আহ এ না তোমার গেঞ্জিটা খোলাই দিই, অনেক গরম তো। এই দেখেন মোহাম্মদ এই যে 7 আপ খাইতেছে। কি লাইট জ্বালাইছি, এটা ক্যামেরা চালু করছি। হ্যাঁ লাইট। মোহাম্মদ আরসি খেতেছে, বসাই দিছি। আর আমি যেদিক দিয়ে রান্নাও বসাই দিছি, রান্না করতেছি। মোহাম্মদের আম্মু করে নিয়ে যায়, রান্না করা পারবেন না, কোনো কাজ করা পারবেন না। কিন্তু মোহাম্মদ তো গুড বয়, সুন্দর। ওই মুড়াটা মধ্যে বসে, মুড়াটা খুব সুন্দর। আর কি যেদিকে যাই ওইদিকে যাইবার চাই, কলের পরে যাই, আমার লগে লগে যাবো, ওপার যাবো। মোহাম্মদের তো কোনো কাপড় চাপড় নাই বেরতে। এই যে পেন, রাফির পেন আইনা পিন্দাই দিছি। ওই যে ফুটকা বাই করে দিছি খেলবার লিগে। কইছি চিপ বাইজা দিমনি, নুডলস রাইন্দা দিমনি। হ্যাঁ চিপ খাইবা? চিপ বাইজা দিমু। এই হচ্ছে একটা দুধের ডিব্বা, দেখছেন? যে গুঁড়ো দুধের ডিব্বা, মানে ফাঁকি দুধ যেগুলোকে বলে। এই যে দেখেন ডিব্বা ভর্তি দুধ। আমি যেহেতু রং চা খেতে পারি না, তাই শফিকুলের আব্বু সবসময় আসার সময়ও প্যাকেট সবসময় গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে আসে। আর এই দুধের ডিব্বাটা আমার বড় বাসুরের কাছে পাঠাইছিল। সে যাওয়ার 5 দিন পরে আমার বাসুর আসছিল, তা আমার বাসুরের কাছে আবার পাঠাইছিল। এই যে মেজো বাসুরের ছেলে খালি গরু দুধ খাইতে চাইতাম, আমাদের ঘরে যখন আসে আমি ওকে দিয়ে আসি 1 পেয়ালা। আমি রং চা খেতে পারি না দেখে শফিকুলের আব্বু সব সময় আমার জন্য যে ফাঁকি দুধ সব সময় পাঠাবে, আনবে, কারো কাছে দিবে। আবার আমাদের তো 12 মাস দুধ রোজে করে খাই। রোজের দুধ মানে একদম খাঁটি গরুর দুধ, যেগুলো আমার মেজো বাসুরের গরু আছে, ওই দুধ রোজে করা, ওইগুলো খাই। ওইগুলো তো প্রত্যেক দিনই আনি ½ কেজি করে। আবার আমার বাবার বাড়ি তো অনেক গরু পালে, সেখান থেকে আমাকে সবসময় গরুর দুধ দেয়। সেগুলো দিয়ে আমি যখন ইচ্ছে পিঠা বানাইতে পারি, খাইতে পারি। এখন রেখে দিই এখানে, আমি দুধগুলো দিয়ে আসি। ওই বাচ্চা মানুষ খালি লিকুইড দুধ খাইতে চায়। দুধের ডিব্বা রেখে দিলাম ভালো করে। যেখানেও কলার গাছ আসছিল, কলা গাছটা তো মরে গেছে, বৃষ্টিতে পয়সা গেছে। এই দেখেন কোন চিবিতে কলার গাড়া আসছে, দেখছেন কত বড় কলার গাড়া। এই যে কলার থ্রুটটা, এই যে এটা এখন কেটে ফেলে দেবো। একটা কোপতে দেখি কাটতে পারি কিনা, দেখছেন? এই তো কেটে ফেলে দিছি। এখন কলা গাছের কিছু গাও কেটে দিই, তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। পুরো এই জায়গাটা পরিষ্কার করে ফেলাইছি। ওই যে গাছ কেটেও ফেলাই দিছি, জঙ্গল গাছ আছে। আর এখন কলা গাছ একটু কলার গাড়ায় রোদ পাবে না। 2 মিনিট লাগলো না, কিন্তু 15 দিন ধরে ভাবতেছি করুম। আর এই যে দেখেন বিদেশি খেজুরের চারা, এই চারাগুলি শফিকুলের আব্বু দানা আনছিল, আমার শাশুড়ি লাগাইছে। এখানে 3টা, এখানে 3টা, 6টা চারা হয়েছে, মানে এখানে 2টে। দেখেন আপনাদের কি দেখানোর জন্য আনছি। মাশাল্লাহ দেখেন আমার এই মরিচ গাছটা শফিকুলের আব্বু লাগাই দিয়ে গেছে, আর আমার মায় দিছে মরিচের চারা। দেখছেন একটা ডালায় কতটি মরিচ আসছে। আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে ওইখানে পাতার আড়ালে, এই দেখেন একটা মরিচ পাইকে লাল হয়ে গেছে।
আমি তো দেখি অবাক, এই গাছটার মধ্যে অনেক মরিচ আসছে, এগুলিকে কামরঙ্গা মরিচ বলে, কেউ নাগা মরিচ বলে। এত ঝাল। এখন আমি এই মরিচটা ছিঁড়ে নিয়ে যাব। এই যে লাল মরিচটা, এটা দিয়ে আমি চারা বানাবো আরো। এই যে দেখছেন পাইকে লাল টকটকা হয়ে গেছে। মরিচটার চোকলা খাবো ভাত দিয়ে, আর দানা দিয়ে চারা বানবো। আপনারা কি এই মরিচ খান? এই মরিচ এত গ্রাম, এই মরিচ ভাতের মধ্যে ডললে গ্রাম ছুটা যায়। এই মরিচটা খাবো, আর ভিতরের যে দানাগুলি ওগুলি দিয়ে থল দিয়ে চারা উঠাবো। এই মরিচের চারাগুলি আমার মা দিছিল, অনেক চারা দিছিল, সবগুলোর আবার বইনা রেখে গেছে। 2টা চারা বাইসে আছে, আর মাশাআল্লাহ বেশ সুন্দর মরিচ ধরছে। হচ্ছে আমার বড় জালের রান্নাঘর, একদম ঢালাই করে পাকা নতুন দিছে রান্নাঘর। তাই যেন চুলা বহাইব, চুলা 2টা কিনে আনছে, একটা 2 মুখালা চুলা, একটা একাইখা চুলা, মানে 2 একা কয় আর একাইখা কয়। এই চুলা 2টা বহাইবার লিগে আমার আনছে, দেখছেন? এই যে সাপল নিয়ে আইছি, চুলা 2টা খুই দেয় একবার সুন্দর করে মাটি সরাইয়া বসাই লেপে দেবো। তা বড় জালে আবার চুলা বসাইতে পারে না, আর বাদ বাকি যে জায়গা থাকবে ওই জায়গা দিয়ে ঢালাই করা হবে। দেখেন কত লাকড়ি সব কিছুই করছে। চুলার পার একবারে নোংরা হয়ে আসছিল। আমি কইছি চুলার পার পরিষ্কার একবারে ফ্রেশ না করা পর্যন্ত আমি যাম না চুলা ভাবলি। আচ্ছা 15 দিন ধরে নিয়ে রাখা আছে। এই দেখেন আমার বড় জালে কত গাছ লাগাইছে, মরিচ গাছ, লাউ গাছ। কাজের লক্ষ্মী। বাড়ির সামনে কত সুন্দর পুকুর দেখছে। এই জমি খেত, ওই খেতে ধনছে বুনছি আমি। ওই আপনার এই পুকুর তো সেই সুন্দর দেখা যায়। এই যে দেখছেন আমার বড় জালে, মনে হচ্ছে কি আপনার বাড়ির সামনে এত সুন্দর পুকুর, তো জমিতে যে পানি জমছে হে খবর নাই। একটু উঁচা করুন লাগবো। এই যে এইভাবে মাপ দিব, মাপ দিয়ে এই মাপে মাপে চুলা খুঁজে দেবো, আর একটু মাটি বিছে হেন্দে উঁচা করে দেবো। এই জায়গা থেকে মাটি ফালাই দিন লাগবো। তারপর চুলা সরাইয়ে এই যে মাটি খুই দে। মা গো মা, মাটি দিয়ে টাইট কত পাই না পাইছে না। খুন্তি আনি নাই কে কই খুন্তির লাঠি আবার ওই চালে লাগে চাল কেন কেন বড় নাডি লয় যায়। হ উসা না বড় না, এই মাটি খুদ লাগবো খাতির জাম আস্তে আস্তে খুই দেন। অনেক মাটি বাড়িব তো ভাবি। বড় যে হেই বড় নাকি দক্ষতা যার বেশি হে বড়? এটা কোন যে দক্ষতা হে বড়, খালি বড় হলে খালি কাম হবে না। বড় হলে খালি কাম, মাথা যার ভালো, যার দক্ষতা আছে সেই বড় কথা না। সেই বড়, হ্যাঁ কথা এটা কথা ঠিক আছে। বড় 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 কি সব বুঝে সব কথা। প্রচন্ড মাথা ব্যথা করতেছে, 2 দিন ধরে মাথা ব্যথা, কি অসুস্থ। এর মধ্যে যে বড় জালের চুলা বানাই দিবার লেগাইছি, দেখা শুনতেছি। চুলা বানাই না, চুলাই পাকা চুলা কিনে আনছে, মাটি খুই দেয় সুন্দর করে, মাটি সেই না চুলা বহাই দর লাগবে। ভাবি চুলা বহাই পারেন না ভাবি? আর আমার যে মাথা ব্যথা, 2 দিন ধরে মাথা বেশি যে বোগা ভুগতাছি, মাথার ব্যথার যন্ত্রণা ভালো লাগে না। কালকে রাত 12টা হয়ে গেছে, আমি ঘুমাই পারি না। দেয় না তো ডাক্তার, না দিলে কি করুন। ও হঠাৎ মাথা ব্যথা উঠি, মাথা ব্যথা উঠলে আর 4-5 দিনের মতো কমে না। ওষুধ তো কত খাইলাম মাথা বেশি লেগে, একবারে তো যায় না। কত ডাক্তার দেখাইলাম, কত পরীক্ষা করলাম। আমি অতিরিক্ত টেনশন করলেই আমার মাথা বেশ করে, অতিরিক্ত কল্পনা করলেই মাথা ব্যথা করে। কি জানি বেশি রকম কোনো জিনিস নিয়ে কল্পনা করলেই মাথা ব্যথা। আর কল্পনা তো করবার চাই না, চিন্তা ভাবনা করবার চাই না, কই থেকে জানি চিন্তা ভাবনা পড়ে। আব্বা আর মা যে অসুস্থ গেল এই কয়দিন বইরে, আল্লাহর কাছে দিন রাত কই জানি এরা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। মারও পায়খানা নাচ, পেট বিষ করে পায়খানা হয় না। যার যার বাপ মা তার কাছে দামি মূল্যবান, একজনের বাপ মার মূল্য তার আরেকজনের, যার যার আপন জন তার কাছে। আর এই যে চুলার মুখটা এটা বহাইতেছে, ওই যে ভিতরে মাটি লাগাই বহাইতেছে, একবারে কমপ্লিট হয়ে গেলে বড় বাবির চুলা দেখাম নি। হ্যাঁ দিয়ে ফুচকা যাইতেছে দেখে আর ফান মা ফুচকা খামো তাই আমি আর ওই
একটা পেয়ালা দিয়ে দিছি যে রাস্তা থেকে আসার সময় আমার যদি হাতে পড়া যায়। আরফান ফুচকা খাবো, কিন্তু আরফানের কিন্তু আজকে 2টা দাঁত পড়ে গেছে, ওই যে দেখেন। আর এই যে একটা কাপে করে টক পানি নিয়ে এসে তখন বইবে ফুচকা খাবো। খাও খাও খাও। ফুচকা দেখে কার কার জিভে জল চলে আসছে বলবেন। বসে খাও, ভালো করে বসো। হ্যাঁ, টক পানি দিয়ে খাও, বিসমিল্লাহ করে খাও। ফুচকা পছন্দ করে না এমন একটা মেয়ে মানুষের মনে হয় পাওয়া যাবে না, নাকি? আরফান তো ছেলে মানুষ, তোমার কি ফুচকা পছন্দ? তাই নাকি? তাহলে আমরা জিজ্ঞেস করবা না আমার পছন্দ কিনা? আমরা যখন পড়াশোনা করছি তখন কিন্তু অনেক ফুচকা খাইতাম। তোমরা জায়গা খাইতে? এই যে ফুচকার ভিতরে টক পানি দিয়ে ঝাল ঝাল ফুচকা খেতে। বিসমিল্লাহ। ফুচকা চটপটি খেতে গেলে শুধু আগের অনেক কথা মনে পড়ে। চটপটি পছন্দ দেখে শফিকুলের আব্বু প্রায় দিনই রাত্রেবেলা সন্ধ্যাবেলা আমাদের এইখানকার যে শপিং মল তার আশেপাশে অনেক ফুচকা বিক্রি করে, চটপটির দোকান আছে, সেখান থেকে আসার সময় সব সময় আমাদের জন্য প্রায় দিনই ফুচকা চটপটি সব কিছু কিনে নিয়ে আসে।